ভোরের আগেই আগুনে জ্বলে উঠল মরুভূমির ঘাঁটি। মাত্র ৮ মিনিটের সতর্কতায় বদলে গেল পুরো রাতের হিসাব। উত্তর পশ্চিম কুয়েতের ক্যাম্প ইউরিংয়ে স্থানীয় সময় রাত ৩:৪০ চলছিল নিয়মিত মেইনটেন্যান্স কাজ। একটি H-64 আপাচে হেলিকপ্টার থেকে ইঞ্জিন খুলছিল আমেরিকান ক্রু। যুদ্ধ চললেও এই অঞ্চল তখনও তুলনামূলক শান্ত ছিল, কিন্তু অজান্তেই আকাশের অনেক ওপরে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইলের একটি সালভো দ্রুতগতিতে ঘাঁটির দিকে ধেয়ে আসছিল। রাত ৩:৪১ অ্যালার্ম বাজতেই সৈন্যরা ব্যারাক ছেড়ে বাংকারের দিকে দৌড় দেয়। পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ৫টি ব্যালিস্টিক টার্গেট শনাক্ত করে এবং সঙ্গে সঙ্গে ইন্টারসেপ্টর ছোড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে ৩টি ওয়ারহেড মাঝ আকাশেই ধ্বংস হয়, কিন্তু বাকি ২টি এবং একই সময় আসা কম উচ্চতার ড্রোন হামলা প্রতিরক্ষা ভেদ করে ফেলে। রাত ৩:৪২ প্রথম বিস্ফোরণ ঘটে হেলিকপ্টার মেইনটেন্যান্স জোনে। ২টি অ্যাপাচি ধ্বংস হয় এবং আশপাশের অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। কিছুক্ষণের মধ্যেই ফুয়েল ডিপোতে আঘাত হানে দ্বিতীয় ওয়ারহেড। বিশাল আগুনের গোলা আকাশে উঠে যায়। রাত ৩:৪৩ একটি শাহেড ১৩৬ ড্রোন সরাসরি কমান্ড বিল্ডিংয়ে আঘাত করে ঘাঁটির সমন্বয় ব্যবস্থা ভেঙে পড়ে। এই হামলার পরপরই কুয়েতের আমেদ আল জাবির এয়ার বেস থেকে ৪টি F-১৫E স্ট্রাইক ইগল যুদ্ধবিমান উড্ডয়ন করে। লক্ষ্য ইরানের উপকূলে অবস্থিত লঞ্চ সাইট। ড্রোন নজরদারি তথ্যের ভিত্তিতে তারা দ্রুত শত্রু লঞ্চার ও মোবাইল এয়ার ডিফেন্স খুঁজে বের করে। অভিযানের মাঝেই একটি TOR-M1 এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হলে আকাশে উত্তেজনা চরমে ওঠে। মাত্র কয়েক সেকেন্ডের সিদ্ধান্তে পাইলটরা ঝুঁকিপূর্ণ ম্যানুভার করে এবং নির্ভুল হামলায় সেই সিস্টেম ধ্বংস করে। এরপর একে একে ক্ষেপণাস্ত্র লঞ্চার ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। মাত্র ১ ঘন্টার ব্যবধানে হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ ধ্বংস হয়। রাতের অন্ধকারে শুরু হওয়া এই সংঘর্ষ ভোর হওয়ার আগেই পুরো অঞ্চলকে আবারও যুদ্ধের আগুনে ঠেলে দেয়।